বেগুন পোড়া আমরা কম বেশি অনেকেই খেতে ভালোবাসি। কেউ খেতে ভালোবাসে ভাতের সাথে, আবার কেউ খেতে ভালোবাসে রুটির সাথে। যে যেমন করে ভালোবাসে সে তেমন করেই এটাকে খেতে পারে। আজকে তোমাদেরকে এই রেসিপিটাই শেখাবো। খুবই সহজ রেসিপি। তবে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। প্রথমেই আমি একটা কচি বেগুন নিয়ে নেব। তো এটা কচি বেগুনই নেব এই কারণেই, কারণ কচি বেগুনের টেস্টটা একটু ভালো হয়। তো ভালো করে দেখে নেব যে এটাই পোকা টোকা আছে নাকি। পোকা হলে তো এটা করা যাবে না, সেই জন্য ভালোভাবে আমি দেখে নেব এটাতে পোকা আছে নাকি। তো পোকাবিহীন একটা কচি বেগুন আমি নিয়ে নিলাম। এরপর ভালো করে ধুয়ে আমি বেগুনের মুখটা কেটে নেব। তো বোঁটাটা কিন্তু এখানে আমি ছাড়াবো না, বোঁটাটা থাকবে। মুখটা কেটে নেওয়ার পর আমি এভাবে একটু মাঝখান থেকে চিড়ে নেব, যাতে ভালো করে বেগুনটা সেদ্ধ হয়। এরপর কেটে নেওয়ার পর আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি যে ভেতরে পোকাটা আছে নাকি। তো দেখলাম যে ভেতরে পোকা নেই। তো এরপরে আমি কাঁচা সর্ষের তেল ভালোভাবে এর উপরে মাখিয়ে দেব, যাতে ভালো করে একটু সেদ্ধও হয়, টেস্টও আসে, আর খোলাটা পোড়ার পর খোলাটা যেন ভালোভাবে ছাড়ানো যায়। এটা কিন্তু বিশেষ করে এই শীতকালেই খেতে ভালো লাগে। এরপর দেখো আমি গ্যাসের ওপরে একটা রুটি শেখা দিয়ে দিয়েছি, আর তার উপরে এইভাবে বেগুনটা রেখে দিয়েছি। তো তোমরা তোমাদের যাদের গ্যাসের ওপরে ওই জালতি মতো থাকে সেটা দিয়েও করতে পারো। এরপর বেগুনটা ওখানে পোড়া হতে থাক। এরপরে আমি যে বেগুন পোড়ার সঙ্গে আরও কিছু উপকরণ যুক্ত করব, সেগুলো কি কি দেখে নিই। এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার বেগুন পোড়া হয়ে গেছে। নামিয়ে আনার পর দেখো এরকম হয়েছে, ভালো মতোই বেগুনটা পুড়ে গেছে। এরপর আমি একটা পাত্রতে জল নিয়ে এটাকে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো, ওই মিনিট 5 মতো ডুবিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর আমি খোলাটা ভালো করে ছাড়াতে পারি। একটু গরম গরমই ছাড়াতে হবে, কারণ গরম গরম মাখলে একটু ভালো হয়। এরপর এখানে দেখো আমার খোলাটা আমি ছাড়াচ্ছি। একটা মগেতে জল নিয়ে নিয়েছি, আর এরকমভাবে খোলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে মগেতে খোলাটা ছাড়িয়ে রাখছি, আর পাত্রেতে হচ্ছে বেগুনটাকে রাখবো। এইভাবে দেখো খোলাটা ছাড়ানো হয়ে গেছে। আস্তে আস্তে ছাড়ানো হচ্ছে, আস্তে আস্তেই ছাড়াতে হবে, কারণ ভীষণই গরম। আমার হাতে গরমও লাগছিল, ওই জন্য মাঝে মাঝে হাতটাকে জলের মধ্যে ডোবাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, এটা কিন্তু শীতকালেই খেতে খুব ভালো লাগে। গ্রীষ্মকালে কেমন খুব একটা ভালো লাগবে না খেতে। তো আমার তো এটা শীতকালেতে ভীষণই ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে তো ভালো লাগবেই, কারণ অনেকেই দেখেছি গরম গরম রুটির সঙ্গে এটা খাই, কারণ বেগুন পোড়া আর রুটি খেতে খুবই ভালো লাগে। এরপর দেখো আমার কিন্তু এখানে বেগুন পোড়া হয়ে ছাড়ানো হয়ে গেছে, আমি বোঁটাটাও কেটে নিয়েছি। এরপরে আমি ভালো করে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। তোমরা ম্যাশার দিয়েও এখানে ম্যাশ করতে পারো, কিন্তু এখানে আমার যেহেতু ম্যাশার নেই, সেহেতু আমি এখানে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। আস্তে আস্তে ম্যাশ করে নিতে হবে, কারণ একটু হাতে গরম লাগতে পারে, গরম তো। তো এরকম করে ম্যাশ করার পরেতে আমি যে উপকরণগুলো কেটে রেখেছিলাম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি, এটাকে আমি আস্তে আস্তে এটার সাথে মেখে নেব। তো তারপর দেব আমি এখানে হচ্ছে কাঁচা সর্ষের তেল, আর একটু পরিমাণ মতো লবণ। তোমরা এখানে আরও কিছু উপকরণ দিতে পারো, কিন্তু এই তিনটে দিলেই মনে হচ্ছে আমার খুবই ভালো হয়, কারণ এই তিনটের বেশি আমি কিছু দিই না। আর ঝালটা তোমরা যে যেমন পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি, 1খানা পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে একটা বেগুন ছিল, পরিমাণ মতো তোমরা দিতে পারো। দেখো এখানে আমার বেগুন পোড়া রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো, ট্রাই করে বলো যে কেমন লেগেছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে একটু শেয়ার, কমেন্ট, লাইক, কমেন্ট করে দিও।